জীবন আছে মানে জীবনে সমস্যা থাকবেই থাকবে, জীবন আছে মানে জীবনে বাধা থাকবেই। আজকে কলকাতা থেকে কিছু ভক্তরা এসেছিল। গৌতমরা কোথা থেকে এসছে? গৌতম ঘোষ আছে না চলে গেছে? হ্যাঁ, ক্যানিং তালদি হয়তো বসে আছে। তা আমাকে, ওরা আমারই শিষ্য, তা ওই কি নাম ওই তোমার সঙ্গে যে আছে, পাঁচু আমাকে আজকে বলছে, বাবা খুব সমস্যা, অনেক কষ্ট, অনেক সমস্যা জীবনে। আমি বললাম, পাঁচু, এখানে যতজন বসে আছে না, যত লোক এসছে এই সংসারে, সবার জীবনে কিছু না কিছু সমস্যা আছে। এমন কেউ আছে যার জীবনে সমস্যা নেই? হ্যাঁ, সবাই কিছু না কিছু সমস্যা নিয়েই আছে তো। এখানে প্রত্যেকটা ব্যক্তির জীবনে সমস্যা আছে, কেউ বলছে, কেউ বলতে পারছে না। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहत उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी राम के दास। সবাই দুঃখী। জীবন আছে মানে সমস্যা থাকবেই থাকবে, নদী আছে মানে জল থাকবে। আমরা কি মনে করছি জল শেষ হয়ে গেলে ভালো নাকি? হ্যাঁ, জল শেষ হলে তুমি হয়তো পায়ে হেঁটে নদী পার করতে পারবে, কিন্তু এই জীবন শেষ হয়ে যাবে। সমস্যা আছে বলেই জীবন আছে, সমস্যা না থাকলে জীবনও থাকবে না। যেদিন জীবন থাকবে না সেদিন সমস্যা থাকবে না। বুঝতে পেরেছো তো কথাটা? जब तक जिंदा है तब तक निंदा है, जब तक जिंदा है तब तक निंदा है, जब तक जीवन है तब तक समस्या है। যতক্ষণ জীবন আছে সমস্যা থাকবে, যেদিন জীবন থাকবে না সমস্যাও থাকবে। আপনারা ঋষিকেশ যাবেন কখনো? ঋষিকেশের ঘাটের মধ্যে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে। ঋষিকেশ গেছো কেউ? ঋষিকেশ হ্যাঁ, তা ঋষিকেশে যখন যাবে ওখানে দেখবে ঘাটের মধ্যে খুব সুন্দর লেখা আছে, यहाँ किसी को ज्ञान नहीं दें, यहाँ सब ज्ञानी है। यहाँ किसी को জ্ঞান মত দিজিয়ে, यहाँ सब জ্ঞানী है। এখানে কাউকে জ্ঞান দেওয়ার দরকার নেই, এখানে সবাই জ্ঞানী। মন দিয়ে শুনবে কিন্তু। এক জায়গায় ঘাটের মধ্যে লেখা আছে, अगर आपको लगता है कि आपके जीवन में बहुत समस्या है, चिंता मत कीजिए, मरने के बाद कोई समस्या नहीं होगी। যদি আপনাকে মনে হচ্ছে যে আপনার জীবনে অনেক সমস্যা আছে, চিন্তা করবেন না, মরার পরে আর কোনো সমস্যা থাকবে না। তার মানে কি, যতদিন তুমি জীবিত আছো সমস্যা থাকবেই। জীবন এটা হলো যুদ্ধ, তোমাকে যুদ্ধ করেই যেতে হবে। কিন্তু যুদ্ধ করে পার কে হবে? রাধা গোবিন্দের চরণাশ্রয় নিয়ে রেখেছে, ঠাকুরের চরণ ধরে রাখবে, সে তোমাকে প্রত্যেক পরিস্থিতি থেকে পার করে দেবে। অনেক কষ্ট আসবে, অনেক দুঃখ আসবে, তখন তোমাকে পার করবে শুধু একটি জিনিস, কি জানো? সেটা হলো রাধারানীর নাম, সেটা হলো রাধা নাম। অনেকে বলে, মহারাজজি রাধে রাধে কেন বলেন, রাধা রাধা কেন বলেন? অনেকে হরে কৃষ্ণ বলে, অনেকে জয় শ্রীকৃষ্ণ বলে, অনেকে সীতারাম বলে, অনেকে রাম রাম বলে। দেখো, सबके ठाकुर अलग अलग हैं, सबके मालिक अलग अलग हैं। लाली मेरे लाल की जित देखूं तित लाल, लाल ही देखन में गई तो मैं हूं है गई लाल। दीखत किसको श्याम है, किसको दीखत राम, और दीखत किसको विष्णु शिव, हमें दीखत राधा नाम। কেউ গোবিন্দকে দেখছে, কেউ ইন্দ্রকে দেখছে, কেউ ব্রহ্মাকে দেখছে, কেউ শঙ্করকে দেখছে, কেউ দুর্গাকে দেখছে, অনেকে অনেক কিছুই দেখছে, তাই তো? কিন্তু আমি শুধু
একটি জিনিস দেখতে পাই, সেটা হলো রাধা নাম। এই নামের মধ্যে এত শক্তি আছে, আমার এই জিহ্বার মধ্যে সামর্থ্য নেই যে আমি রাধা নামের বর্ণন, রাধা নামের মহিমা বলতে। নাম না রাধা। তুমি যতই বড় সমস্যার মধ্যে আছো, যতই তুমি খারাপ পরিস্থিতির মধ্যে আছো, যেমন জায়গাতে আছো, সেখানে বসে বসে শুধু তুমি রাধা নাম নেবে। রাধারানী তোমাকে সেখান থেকে পার করে দেবে। আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এটা আমার গ্যারান্টি। এই ব্যাসপীঠ থেকে আজকে আমি বলছি, এটা আমার গ্যারান্টি। শুধু রাধা, রাধা নামে এত শক্তি। বলে রাধা নাম নিলে গোবিন্দের নাম কি নিতে হবে না? কৃষ্ণ নাম নিলে শুধু কৃষ্ণকেই ডাকা হবে, কিন্তু রাধা নামে তো রাধাও আছে আর গোবিন্দ আছে। রাধারানী আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই। যেই রাধা সেই কৃষ্ণ। রাধা নাম, রাধা নাম থেকে বড় সাহারা সংসারের কিচ্ছু নেই। রাধা নাম থেকে সহজ আর কিচ্ছু নেই। আর এই নাম হলো গোবিন্দের প্রিয়। এই নাম কার প্রিয়? কৃষ্ণ কৃষ্ণ করলে হয়তো গোবিন্দ একটু দেরিতে কৃপা করে, কিন্তু রাধা রাধা বললে ভগবান যখন দেখেন সে আমার প্রাণের শরীরকে ডাকছে, ভগবান তখন অতি সত্বর তার উপরে কৃপা করে। বাচ্চা যখন কাঁদে তখন বাবা বাবা বলে, কি বলে? তদ্রূপ জীবনে যতই কষ্ট হোক, যতই কিছু হোক, আমাদের করুণাময়ী, আমাদের কৃপাময়ী তিনি হলেন শ্রী রাধা। মাকে ডাকবে, প্রাণ ভরে মন ভরে বলবে, মা রাধা রাধা রাধা। ভগবতী রুক্মিণী গোবিন্দকে বলছেন, আমরা আপনার এত সেবা করি, আমরা আপনাকে এত ভালোবাসি, আপনি সবসময় শুধু রাধা রাধা। কি আছে রাধা? ভগবান বললেন, রাধার মধ্যে কি আছে শ্যামকে ছাড়া আর অন্য কেউ বুঝতে। রাধা সাধনম ইয়স্য রাধা, মন্ত্র রাধা মন্ত্রদাত্রী চ রাধা, রাধা সর্বং জীবনম ইয়স্য রাধা, রাধা রাধা বাচকম তস্য শেষম। এই রাধা রানীকে পুত্রী রূপে, কন্যা রূপে পেয়েছেন বৃষভানু। প্রেম সে বলো। এই রাধা নাম না অন্তর থেকে যখন আসে তখন মনে হয় বোধহয় এ সংসারে আর কিছুই নেই ওইটা ছাড়া। আমাকে অনেকে বলে, মহারাজজি আমরা কি রাধা নাম জপ করতে পারবো? পারবে, কেন পারবে? রাধা নাম জপ করতে পারবে। রাধা রাধা। কে কি বলছে দেখে কোনো লাভ নেই, কোনো নিয়ম নেই। রাধা নাম জপে কোনো নিয়ম। করুণাময়ী তো। বাচ্চা যদি পায়খানা করে, হয়তো বাবা তাকে কোলে নিতে সংকোচ করে, কিন্তু মা কি করে? মা তাকে সে অবস্থাতেও বুকে জড়িয়ে ধরে নেয়। সে নোংরা আছে, অপবিত্র আছে, কিন্তু মা তবুও সেটা দেখে না। তোমার অন্তরে যতই কষ্ট থাক, যতই দুঃখ থাক, তুমি যতই বিপত্তির মধ্যে থাকো, রাধারানী করুণাময়ী, সে তোমাকে বুকে জড়িয়ে নেবে। তোমার মধ্যে কি কলুষিতা আছে, তোমার মধ্যে কি অপরাধ আছে,
স্বামিনী সেগুলো কিছু দেখেন না, সে শুধু এটা দেখে যে এটা আমার সন্তান, এটা আমার দাস।